আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আজকে আমরা শিখব পাইথনের ফাংশনসের ব্যাপারে। এটা হবে আমার ফাংশনসের উপর সেকেন্ড পার্ট। আগের ভিডিওটা না দেখে থাকলে প্লিজ দেখে আসবেন। ওখানে আমরা ফাংশনসের বেসিক এবং অন্যান্য আরও কিছু বেসিক জিনিসপাতি নিয়ে কথা বলছি। আজকে আমরা একটু অ্যাডভান্স টপিকে যাব এবং এটাই হবে ফাংশনসের ব্যাপারে আমাদের লাস্ট ভিডিও। সো শুরু করা যাক। সো আগের ভিডিওতে আমরা দেখছি যে আসলে কিভাবে ফাংশনকে ডিফাইন করতে হয়, কিভাবে ফাংশনকে কল করতে হয়, কিভাবে ফাংশনের ভেতরে প্যারামিটার পাস করতে হয়, কিভাবে ফাংশনে আর্গুমেন্ট পাস করতে হয়, অ্যান্ড দেন কিভাবে ফাংশনের একটা ভ্যালুকে রিটার্ন করতে হয় এবং সেই ভ্যালুটাকে এক্সিকিউট করতে হয়। সো এই ভিডিওতে আমরা আসলে শিখব পাইথনে আসলে লিস্ট নিয়ে কিভাবে কাজ করা যায়, লিস্ট, আরবিট্রারি ভ্যালুস এবং ফাংশনকে কিভাবে বিভিন্ন মডিউলের মধ্যে আমরা সেভ করে রাখতে পারি। আসলে জিনিসটা কিভাবে হবে সেটাই আমরা এখন একটু জানবো, একটু ভালোভাবে শেখার চেষ্টা করব। সো আমি এই জিনিসগুলোকে কমেন্ট করে দিতেছি এবং কমেন্ট করে দেওয়ার পর আমি এখানে একটা লিস্ট নিয়ে নিব। সবার প্রথমে যদি একটা লিস্ট নিতে চাই, আমি একটা ফাংশন ডিক্লেয়ার করে নিই। ফাংশন নিয়ে নিলাম লিস্ট ফাংক, অ্যান্ড এখানে আমি একটা লিস্টকে পাস করব। এখানে আমি দিয়ে দিলাম লিস্ট, অ্যান্ড লিস্টকে পাস করার পর আমি এখানে একটা আর্গুমেন্ট দিয়ে দিলাম পাস, মানে আমার ফাংশনে কোনো কিছু আমি সেট করি নাই, যেহেতু পাস ফাংশন দিয়ে দিলে সে আসলে কোনো কিছু এক্সিকিউট করবে না এবং কোনো এরর দেখাবে না। সো আমি এখানে একটা লিস্ট নিয়ে নিতে পারি। লিস্ট ইজ ইকুয়ালস টু এখানে সো 3টা টিয়ালা লিস্ট নিয়ে নিছি এখানে, অ্যান্ড এটার ভেতরে আমি একটা জিনিস তৈরি করে দিতে পারি। কি তৈরি করা যায়? সো আমি এখানে একটা ফাংশন লিস্ট তৈরি করে নিতেছি। কি করতেছি এটা আমি আপনাদেরকে এখনই বুঝাবো। 1 to 100, অ্যান্ড আমি এখানে আপনাদেরকে প্রিন্ট করে দেখাবো আসলে আমি কি করছি। অ্যান্ড হ্যাঁ, তো আমি এখানে আসলে 1 থেকে 99 পর্যন্ত এলিমেন্টসের সংখ্যার একটা ফাংশন তৈরি করছি, যেটা এখন যদি আমি রান করি তাহলে আমরা এই লিস্টটা দেখতে পারবো 1 থেকে 99 পর্যন্ত। সো এটাকে বলা হয় লিস্ট কম্প্রিহেনশন। এই জিনিসটা আসলে খুবই প্রয়োজনীয় একটা জিনিস। মাঝে মধ্যে হয় আসলে 1 লাইনের কোড লেখার জন্য 1 লাইনের ভিতরে অনেক বড় বড় কোড লেখা যায়। সো লিস্টের একটা ভালো ওয়ে হচ্ছে যে আমি এখানে i দিয়ে দিছি, ফর i ইন রেঞ্জ 1 to 100, 100 এর থেকে 1 কম পর্যন্ত যেটা হবে সে পর্যন্ত। i এর ভেতরে প্রত্যেকটা ভ্যালু রেঞ্জের থেকে আসবে এবং i এর ভ্যালুগুলা লিস্টের ভেতরে একটা একটা করে সেভ হয়ে যাবে এবং আমার লিস্টটা তৈরি হয়ে যাবে। এখন আমি 1 থেকে 100 পর্যন্ত লিস্ট টাইপ করতে ইচ্ছা করতেছিল না, তাই আমি ওয়ান লাইনের মাধ্যমে পুরো একটা লিস্ট তৈরি করে ফেললাম। সো প্রিন্ট লিস্ট এটার বদলে আমি এখন আমার যে ফাংশনটা আছে ওই ফাংশনটাকে কল করে নেব লিস্ট ফাংক, অ্যান্ড এটার ভেতরে আমি পাস করে দিব আমার যে লিস্টটা আছে সেটাকে। সো লিস্টটাকে পাস করার সাথে সাথে আমাদের এখানে লিস্টটা পাস হয়ে যাবে ফাংশনের ভেতরে। এখন আমি আবার এখানে প্রিন্ট ফাংশনটাকে ইউজ করব, প্রিন্ট আমার যে লিস্ট আছে সেটা, অ্যান্ড এন্টার, তারপর রান, অ্যান্ড দেখতে পারবো সেম জিনিসটাই হয়েছে। এখানে আমার ফাংশনটা আমার যে লিস্টটা আছে সেটাকে পুরোপুরি প্রিন্ট করে দিছে এবং লিস্টের যে বিভিন্ন ধরনের কার্যকলাপ আছে সবগুলোই আমরা এখানে আসলে ইউজ করতে পারি। লিস্টের প্রত্যেকটা জিনিসকে আমরা খুব ভালো মতো আসলে এখানে অপটিমাইজ করতে পারি। আপনারা যারা লিস্টের উপরে ভিডিওটা দেখেন নাই তারা প্লিজ লিস্টের উপরে ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনাদের জন্য খুবই ইজি হবে। সো এখন আমরা একটা কাজ করতে পারি যে আমি কয়েকটা ভ্যালুকে রিমুভ করতে পারি। আমি লিস্ট থেকে আমি যে লিস্টটা পাইছি এখানে লিস্ট ইজ ইকুয়ালস টু, সরি আমি এখানে লিস্ট ডট পপ দিয়ে দিলাম। সরি আমি একটা ফর লুপ চালাবো, একটা হোয়াইল লুপ চালাবো, হোয়াইল ট্রু দিয়ে দিলাম এখানে। হোয়াইল ট্রু এর পর আমি এখানে লিস্ট ডট পপ করব যেন কিছু এলিমেন্ট বাদ হয়ে যায়, কিছু এলিমেন্ট আপনি পপ হয়ে যাবে এবং আমি হোয়াইল লুপটাকে চালাবো 10 বার। x ইজ ইকুয়ালস টু 0 অ্যাড করে দিছি, অ্যান্ড x প্লাস ইকুয়ালস টু 1 দিয়ে দিলাম যেন প্রত্যেকবার 1 করে ইনক্রিমেন্ট হতে পারে। সো এক্স প্লাস ইকুয়ালস টু 1 করে দিলাম যেন বারবার ইনক্রিমেন্ট হতে পারে। লিস্ট ইজ ডট পপ করলাম যেন একটা করে এলিমেন্ট বের হয়ে যায়, অ্যান্ড আমি এখানে আমার যে কন্ডিশনটা আছে সেটা দিয়ে দিই, এক্স ইজ লেস দেন 10।
সো 9টা এলিমেন্ট পপ হয়ে যাবে। এখন আমি প্রিন্ট করে দেখব যে আসলে আমার এলিমেন্টগুলা কি অবস্থা। লিস্ট অ্যাড করে দিলাম অ্যান্ড রান করার পর দেখব আমার প্রায় 10টা এলিমেন্টের মতো রিমুভ হয়ে গেছে। তো এই যে এই রিমুভটা আমরা করছি, আমরা যে লিস্টটা পাইছি এখানে আমাদের যে লিস্টটা এখানে পাস করছি সেটা থেকে। কিন্তু এখন যদি আমরা এখানে একই সাথে প্রিন্ট করি আমাদের যে লিস্টটা আছে 3টি আলা লিস্ট সেটা, তাহলে আমরা একটা উইয়ার্ড জিনিস দেখতে পারবো। ওয়ের জিনিসটা হবে যে আমাদের মেইন লিস্টটাও এখানে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আসলে মেইন লিস্টটা চেঞ্জ হওয়ার কথা ছিল না। আমরা চাই যেন আমরা জাস্ট এই লিস্টটা নিয়ে কাজ করতে পারি। আমরা আমাদের মেইন লিস্টটাকে হারায় ফেলছি, মেইন লিস্ট থেকে 10টা এলিমেন্ট আমাদের গায়েব হয়ে গেছে। তাহলে কি হবে, আমাদের মেইন লিস্টে যেন আমাদের আগের এলিমেন্টগুলো থাকে, সেই জন্য আমাদেরকে কিছু কাজ করতে হবে। সো এটাকে বলা হয় লিস্ট কপিং করা। এখন আমরা যেটা শিখব সেটার নাম হচ্ছে লিস্ট কপিং করা, কিভাবে লিস্ট কপি করতে হয়। সো আমি যখন পাস করতেছি পুরো লিস্টটাকে, আমি এটা বলার আগে আপনাদেরকে বলে রাখি যে কেন এমনটা হইতেছে, আমার মেইন লিস্ট থেকে কেন আসলে ভ্যালু রিমুভ হইতেছে। এটা হওয়ার পিছনে কারণ হচ্ছে যে আমরা যখন পাইথন কাজ করে রেফারেন্স হিসাবে, সো আমরা যখন লিস্টের ভেতরে এই লিস্ট 3টা টিয়ালা লিস্টকে পাস করতেছি, তখন আসলে প্যারামিটারটা জাস্ট নামটাকে চেঞ্জ করতেছে, এছাড়া আর কিছু করতেছে না। বাকি সব কিছু আমাদের মেইন লিস্টটার মতোই রয়ে গেছে। সো এক কথায় আমরা আমাদের 3টি আলা লিস্টটাকে এখানে জাস্ট লিস্টের ভেতর ফুললি স্টোর করতেছে। তার মানে আমাদের মেইন যে লিস্ট আছে ওইটার একটা রেফারেন্স এখানে ক্রিয়েট হইতেছে, আর কোনো কিছুই চেঞ্জ হইতেছে না। সো এই কারণে যখন আমরা এই লিস্টটাকে চেঞ্জ করতেছি, আমাদের মেইন ফাংশনটাও চেঞ্জ হয়ে যেতেছে, কারণ আমরা আসলে এখানে আমাদের মেইন যে লিস্ট আছে সেটাকেই এখানে পাঠিয়ে দিছি আর্গুমেন্ট হিসাবে। সো আমাদের মেইন লিস্টটা এখানে চেঞ্জ হয়ে যেতেছে। কিন্তু আমরা এখানে একটা চালাকি করতে পারি, যেটার মাধ্যমে আমরা আসলে আমাদের মেইন ভ্যালুগুলোকে সেভ রেখে জাস্ট একটা আমাদের লিস্টের কপিটাকে পাঠাইতে পারি। সো এখানে আমি জাস্ট একটা থার্ড ব্র্যাকেট দিয়ে একটা কোলন দিয়ে দিব, অ্যান্ড এখন যদি আমি রান করি তাহলে দেখতে পারবো যে আমাদের প্রথমে যে লিস্টটা আছে 1 থেকে 89 পর্যন্ত প্রিন্ট হয়েছে, কিন্তু আমাদের যে মেইন লিস্টটা আছে সেটা 1 থেকে 99 পর্যন্ত প্রিন্ট হয়ে গেছে। মেইন লিস্টের কোনো চেঞ্জ হয় নাই। এর কারণ হচ্ছে যে আমরা যখন আমাদের ফাংশনের ভেতরে লিস্টটাকে পাঠাইতেছি, তখন আমরা একটা কপিকে পাঠাইতেছি আমাদের ফুল লিস্টের। সো লিস্ট থার্ড ব্র্যাকেট ভেতরে একটা কোলন দিলে আমাদের পাইথন থেকে আপনি একটা লিস্টের ফুল লিস্টের একটা কপি তৈরি হয়ে যেতেছে, এবং এই কপিটা আমাদের লিস্টের ভেতরে প্রেরণ করা হইতেছে। তো এই কারণে আমরা যখন লিস্টটার থেকে কোনো কিছুকে রিমুভ করতেছি, আমাদের এই ফাংশনের যে লিস্ট যে প্যারামিটার আছে সেটা থেকে কিছু রিমুভ করতেছি, তখন আসলে আমাদের এই লিস্ট মেইন লিস্ট থেকে কোনো কিছু রিমুভ হচ্ছে না। সো আমরা কপিটা থেকে 10টা এলিমেন্ট রিমুভ করে দিলাম, কিন্তু আমাদের মেইন লিস্ট যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেছে। এটা আসলে স্ট্রিং লিস্ট কপিং করার একটা মেথড, যার মাধ্যমে আমরা আসলে আমাদের মেইন লিস্টটাকে সেভ করতে পারি, এবং অন্যান্য আরও তো কিছু বিভিন্ন ধরনের ডিফিকাল্টি থেকে আমরা আমাদের লিস্টটাকে সেভ করতে পারি। অ্যান্ড এখন আমরা একটা জিনিস শিখব, সেটা হচ্ছে পাস করা আরবিটারি নাম্বারগুলোকে কিভাবে পাস করা যায়। এটা হচ্ছে এখন আমাদের মেইন কাজ। আমাদের অনেকগুলা ফাংশন থাকতে পারে, অনেকগুলা প্যারামিটার থাকতে পারে, অনেকগুলো আর্গুমেন্ট থাকতে পারে। তো ওই আর্গুমেন্টগুলো আসলে কিভাবে কাজ করবে আমরা আসলে সেটা এখন একটু দেখব। আমি এটাকেও কমেন্ট আকারে রেখে দিতেছি, কারণ আমি যখন এই সবগুলো ভিডিও আপলোড করা শেষ হয়ে যাবে, তখন আমি আসলে আমার গিটহাবের যে রিপোজিটরি আছে সেটাকে পাবলিশ করব, অ্যান্ড ওখান থেকে আপনারা যেন এই কোডগুলোকে পেয়ে যান, ওইটারও ভালো একটা ব্যবস্থা হয়ে যাবে তাহলে। সো আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করে দিতেছি, এটার নাম দিলাম আরবিটারি, যেহেতু জিনিসপাতি খুঁজতেছি, অ্যান্ড আমি এটাকেও এখানে পাস করে দিলাম, অ্যান্ড আমি এখানে কল করলাম আরবি, ফাংশনটাকে কল করলাম, অ্যান্ড এটা এখানে আমি কয়েকটা ভ্যালু দিয়ে দিতে পারি। এখানে আমি দিয়ে দিলাম পিৎজা, আমার ফেভারিট ফুডগুলা কী কী হইতে পারে, পিৎজা, বার্গার, বিরিয়ানি, অ্যান্ড হ্যাঁ, এই 3টেই থাক। তো আমরা পিৎজা, বার্গার এবং বিরিয়ানিকে এখানে পাস করে দিছি।
এই সবগুলোকে আমরা চাইলে যে কোনো একটা ভ্যারিয়েবলের ভেতরে, একটা প্যারামিটারের ভেতরে সেভ করে নিতে পারি। আমরা যেহেতু ৩টা আর্গুমেন্টকে পাস করছি, সো আমাদের এখানে ৩টা ভ্যারিয়েবল, 3টা প্যারামিটার থাকতে হবে। এখন 3টা প্যারামিটার একটা আমরা জানি না, আমরা 3টা প্যারামিটার দিতে চাই না, আমরা জাস্ট একটা প্যারামিটার দিয়ে এইগুলাকে সেভ করে নিতে পারি। সো কিভাবে করব এটা বোঝানোর জন্য পাইথনকে বলতে হবে একটা স্টার দিতে হবে। এটুকুই। স্টার দেওয়ার পর আমরা আমাদের যে ফুড আছে, যেই প্যারামিটার নামটা আছে সেটা দিয়ে দিতে পারি। সো আমি এখানে দিয়ে দিলাম ফুড, যেহেতু আমি এখানে আমার ফেভারিট ফুডগুলোকে পাস করছি। অ্যান্ড আমি প্রিন্ট করে দেখব যে আসলে ফুডের ভেতরে কি স্টোর হয়েছে এবং কিভাবে স্টোর হয়েছে। রান করলাম এবং রান করার পর দেখব আমরা যে প্যারামিটারগুলো পাস করছিলাম, পিৎজা, বার্গার, বিরিয়ানি, সেগুলা এখানে প্রিন্ট হয়ে গেছে। এবং একটা জিনিস খেয়াল করবেন যে এখানে ফার্স্ট ব্রেকেটের ভেতরে এগুলো আছে। ফার্স্ট ব্রেকেট দিয়ে আসলে টাপলসকে বোঝায়। যারা আমার লিস্টের ভিডিও দেখেন নাই তারা প্লিজ দেখে আসবেন, ওখানে আমি লিস্ট, টাপল এবং অন্যান্য আরও কিছু জিনিসপাতি নিয়ে কথা বলছি। সো ফার্স্ট ব্রেকেটের ভেতরে যেগুলো থাকে সেগুলো দিয়ে আসলে টাপলস বোঝায়। সো পাইথন কি করতেছে, যখন আপনার এখানে একটা স্টার দেখতেছে, সো এই সবগুলো প্যারামিটারকে সে একটা টাপলের ভেতরে স্টোর করে নিতেছে। অ্যান্ড টাপলের ভেতরে স্টোর করার কারণে কি হইতেছে, আপনারা চাইলে এর ইন্ডেক্স অনুযায়ী যে কোনো একটা এলিমেন্টকে কল করে নিতে পারেন। আমি এখানে 0 লিখলাম ইন্ডেক্স থার্ড ব্র্যাকেটের ভেতরে, অ্যান্ড দেখবো যে সবার প্রথমে পিৎজা ছিল, সেটা এখানে প্রিন্ট হয়ে যাবে। সো এটা ছিল আসলে আরবিট্রারি ভ্যালুস পাস করার ওয়ে। অ্যান্ড আমরা চাইলে আরও কিছু জিনিসপাতি এখানে আপনাদেরকে ট্রাই করতে পারি। যেমন আমি এখানে দিয়ে দিলাম ফেভারিট, ফার্স্টে যে প্যারামিটার থাকবে সেটা ফেভারিট, আর সেকেন্ডের পরের এলিমেন্টগুলো সবগুলো ফুড হবে। সো আমি এখানে যদি এখন প্রিন্ট করি ফেভারিট, প্রিন্ট ফেভারিট ছিল সেটা, অ্যান্ড আমি ফুডটাকেও প্রিন্ট করলাম, তাহলে দেখি কি হয় আসলে। তো দেখতে পারতেছি যে এখানে বার্গার, সবার প্রথমে পিৎজাটা এখানে ফেভারিট আকারে প্রিন্ট হয়েছে, কিন্তু ফুড যখন প্রিন্ট করতেছি তখন বার্গার এবং বিরিয়ানি শুধু ফুডের ভেতরে স্টোর হয়েছে। সো প্যারামিটার হিসাবে সে একে একে এখানে মিল করবে। সো সবার প্রথমে দেখতেছে যে ফেভারিট আকারে আছে একটা, সো পিৎজাটাকে যেহেতু সবার প্রথম এলিমেন্ট পিৎজাটা আর্গুমেন্ট হিসাবে, সো ফ্যাব প্যারামিটারের ভেতরে পিৎজাটাকে সে স্টোর করে নেবে। অ্যান্ড দেন তারপর দেখতেছে যে এখানে আমরা আরবিটারি ফাংশন চাইতেছি, আরবিটারি প্যারামিটার চাইতেছি। সো সে এখানে আরবিটারি যে কোনো ধরনের যতগুলো থাকবে, এখানে যদি আমি আরও 3-4টা দিয়ে দিই, সবগুলো এখানে ফুডের ভেতরে স্টোর হয়ে যাবে। এখন আমি লাস্টলি আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে এখানে আমি দিয়ে দিলাম পোলাও, অ্যান্ড আমি এখানে ফুডের পর এখানে আরেকটা দিয়ে দিলাম ডিসেন্ট, অ্যান্ড আমি এখানে প্রিন্ট করে দেখব ডিসেন্টের ভেতরে কি আছে। অ্যান্ড যদি এখন রান করি দেখতে পারবো যে এখানে একটু সমস্যা দেখা দিছে। এখানে ওয়ার্ড অনলি, সরি, এখানে আসলে আরবিটারি ভ্যালুটা অলওয়েজ লাস্টে থাকতে হয়, এটা আমি ভুলে যাই সবসময়, আমার মাথায় থাকে না। অ্যান্ড আমি এখানে কমা দিয়ে পাস করে দিলাম, ইয়াস। সো ফুডটা এখানে দিয়ে দিলাম, তাহলে দেখবো যে আসলে কি হইতেছে। পিৎজাটা প্রিন্ট হয়েছে, তারপর বিরিয়ানি আর পোলাওটা ফুডের ভেতরে স্টোর হয়েছে, যেহেতু ফুড লাস্টের এলিমেন্টগুলো নিবে। সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে ডিসেন্ট, আর সেকেন্ড আর্গুমেন্টটা হচ্ছে বার্গার। সো বার্গারটা ডিসেন্টের ভেতরে স্টোর হবে, ডিসেন্টার মাধ্যমে সে লাস্টে বার্গার প্রিন্ট হয়ে যাবে। সো এটা হচ্ছে আসলে আরবিটারি ফাংশনস নেওয়ার সবচেয়ে ইজি ওয়ে এবং ইজি মাধ্যম, যার মাধ্যমে আমরা আসলে এগুলোকে ইউজ করতে পারি। পাইথনে ফাংশনসে আরবিট্রারি ফাংশন ইউজ করা খুবই প্রয়োজনীয় একটা জিনিস হতে পারে বেশিরভাগ সময়ই। আপনারা যারা পরবর্তীতে ইউজ করবেন, আরও কিছু জিনিস আছে আরবিট্রারি ফাংশনের ক্ষেত্রে, কিওয়ার্ড আর্গুমেন্টস আছে, সেগুলোকে ইউজ করার জন্য আমরা আরও ভালোভাবে এগুলোকে ইউজ করতে পারি, আরও অপটিমাইজেশন কীভাবে করা যায় সেগুলোর ব্যাপারে জানতে পারি। আমি পরবর্তীতে যখন ক্লাস নিয়ে কথা বলবো তখন আমি আরবিট্রারি কিওয়ার্ডস নিয়ে কথা বলবো, এবং কিওয়ার্ডস এবং ফাংশন আসলে একটু ভিন্ন ভিন্ন ধরনের হইতে পারে। অ্যান্ড এখন আমরা আসলে যাব মডিউলের মাধ্যমে কিভাবে আমরা আসলে একটা ফাংশনকে ডিফাইন করতে পারি। সো আমি এখানে একটা ফাংশন যেমন আছে এটাকে আমি কোয়েশ্চেন মার্ক দিয়ে দিলাম, আর এটা হচ্ছে আমার রিপোজিটরি, যেখানে আমি আমার সব ধরনের ফাইলগুলোকে সেভ করে রাখছি। এখানে আমি সেভ করে নিলাম আমার মডিউলটাকে, modules.py নামে। অ্যান্ড এখানে আমি একটা ফাংশন ডিক্লেয়ার করে দিতে পারি, ফাঙ্ক। অ্যান্ড এখানে আমি কিছু করবো না, আমি জাস্ট আগের মতোই এখানে x = 10 দিলাম, y = 20 দিলাম, অ্যান্ড প্রিন্ট করব x + y।
এটা করার পর আমি আমার ফাংশন যে মেইন যে আমার যে মডিউলটা আছে ওখানে গেলাম। সো আমি এতক্ষণ যেটা করলাম সেটাকে আসলে একটা মডিউল তৈরি করা বলা হয়। সো আমি modules.py নামে একটা ফাইল তৈরি করছি যেটা আমার মডিউল হিসাবে কাজ করবে। অ্যান্ড ওই মডিউলের ভেতরে আমি একটা ফাংশনকে ডিক্লেয়ার করছি ফাংশন ফাঙ্ক নামে, অ্যান্ড ওইটার ভেতরে আমি একটু কিছু কমান্ড দিয়ে দিছি x = 10, y = 20 আর প্রিন্ট করবে x + y। এখন আমরা এটাকে অ্যাক্সেস করব কিভাবে? আমরা চাইলে এখানে লিখতে পারি import লিখছি, import আমাদের যে মডিউলের নাম আছে modules অ্যান্ড .py দিতে হবে না, সরাসরি সে খুঁজে নেবে modules। সো import modules এর নামটা, অ্যান্ড দেন আমি এখানে দিয়ে দিতে পারি modules ডট আমার যে ফাংশনটা আছে সেটা modules ডট func। তারপর যদি আমি এটা ব্রেকেট দিয়ে দিই অ্যান্ড এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পারবো এখানে 30 প্রিন্ট হয়ে গেছে। তো অন্য একটা ফাইল থেকে আপনারা চাইলে যে কোনো ফাংশনকে কল করে নিতে পারেন ঠিক এভাবে। জাস্ট ইম্পোর্ট জিনিসটাকে ইউজ করতে হবে, ইম্পোর্ট modules ডট ফাঙ্ক। অ্যান্ড এটাকে করার আরও একটা ইজি ওয়ে আছে, আমরা সরাসরি এখানে দিয়ে দিতে পারি modules.py থেকে আমরা ফাঙ্কটাকে কল করতে যাচ্ছি। সো আমরা এখানে লিখে দিব from modules import func। এখন আমাদের আর ডটটা ইউজ করতে হবে না, আমরা যে সরাসরি ফাংটাকে দিয়ে দিতে পারি। এখন যদি রান করি তাহলে আমরা সেম জিনিসটাই দেখতে পারবো। modules.py যায় আমরা একটু চেঞ্জ করি, এখানে দিয়ে দিলাম সামথিং লাইক দ্যাট। এখন এখানে যাই, এখানে গিয়ে আবার রান করি তাহলে দেখতে পারবো সামথিং চেঞ্জ। সো এটা হচ্ছে আসলে পাইথনে মডিউলস থেকে কিভাবে আমরা একটা ফাংশনকে কল করতে পারি। সেম প্রসেসে আরও অনেক ধরনের জিনিস আছে, আমি এই কথাটা অনেকভাবে বলতেছি, অনেক ধরনের জিনিস। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের। আমরা ফাংশন নিয়ে যতটুকু কথাবার্তা বলা যায় বেসিকের ভেতরে সবটুকুই বলে ফেলছি। সো পরবর্তী ভিডিওটা হবে আমাদের ক্লাসেসের ব্যাপারে, এবং ক্লাসেসে আমরা আরও কিছু এক্সট্রা জিনিসপাতি নিয়ে কথা বলবো। সেটা আপনাদের জন্য আরও উপকৃত হবেন আপনারা, আশা করি। আমি আমার কথা উল্টাপাল্টা হয়ে যাইতেছে, তো 1 ঘন্টা ধরে আমি বেচাল পারতেছি। অ্যান্ড যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, এর থেকে বাড়াবো না। আমার মুখে ব্যথা করতেছে, আমি টানা 1 ঘন্টা ধরে খালি কথাই বলতেছি, ক্যামেরার দিকে তাকায় আর টাইপ করতেছি। সো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। সো কেমন লাগলো ভিডিওটা? আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং ফাংশনের ব্যাপারে আপনাদের যথেষ্ট পরিমাণে বেসিক জ্ঞান হয়ে গেছে, এবং আপনারা এই ফাংশনগুলোকে যথেষ্ট পরবর্তী সময়ে আরও ভালোভাবে ইউজ করতে পারবেন বাসায় বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। সো আপনারা যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আসলে এইটার দিক থেকে আপনারা পারফেকশনের দিকে যাইতে পারবেন। অ্যান্ড বেশি বেশি প্র্যাকটিসের মাধ্যমেই আসলে আপনারা আরও বেশি পারফেকশনলি, আরও বেশি ভালোভাবে আপনারা আসলে আপনাদের প্রোগ্রামকে তৈরি করতে পারবেন। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট রেখে যাবেন। আমার ভুল ত্রুটিগুলো ক্ষমার চোখে দেখবেন। যদি ক্ষমার চোখে দেখতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানায়া যাবেন। অ্যান্ড একটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। কষ্ট। যাই হোক, আসসালামু আলাইকুম, সি ইউ লেটার।